শুরুতেই আমরা মর্টিসিয়া নামের একটা ডাইনিকে দেখতে পাই। আজকে তার গোমেজ অ্যাডাম নামের একজনের সাথে বিয়ে হওয়ার কথা, আর তাই সে মৃত লাশের মতো মেকআপ নিতে শুরু করে। আগেই বলেছি এই ফ্যামিলিটা সাধারণের থেকে আলাদা। মর্টিসিয়া যখন রেডি হয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল তার বিয়ের জন্য, তখন শহরের সবাই ভয়ে জানালা দরজা বন্ধ করে দিতে থাকে, কারণ এই শহরের সবাই তাদেরকে অভিশপ্ত পরিবার বলে মনে করত। মর্টিসিয়া যখন জঙ্গলে এসে পৌঁছায় তখন দেখা যায় সেখানে গোমেজ অ্যাডামের পুরো পরিবার উপস্থিত ছিল। কিন্তু মর্টিসিয়া যখন গোমেজের সামনে আসে তখন দেখা যায় সে বিয়ের রিং আনতেই ভুলে গেছে। কিন্তু তখনই একটা কাটা হাত এসে সেখানে রিংটা দিয়ে যায়। এই কাটা হাতটাও গোমেজ অ্যাডামের ফ্যামিলি মেম্বার, আর এর নাম থিং। আর আংটি আনার পর তাদের বিয়েও হয়ে যায়। কিন্তু তখনই শহরের সব লোকেরা সেখানে এসে হাজির হয়। আসলে শহরের লোকেরা চাচ্ছিল না তাদের মধ্যে এই ভুতুরে পরিবার থাকুক, তাই তারা অ্যাডামদের ওপর হামলা করে দেয়। অ্যাডাম পরিবার আর শহরের বাকি লোকদের মধ্যে শুরু হয় যুদ্ধ। কিন্তু অবস্থা খারাপ দেখে মর্টিসিয়ার দাদি তখন গোমেজ আর মর্টিসিয়াকে ফেস্টারের সাথে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়। মর্টিসিয়া সেখান থেকে আসার সময় গোমেজকে বলে আমাদের শান্তিতে থাকার জন্য মানুষের থেকে দূরে থাকতে হবে। এরপর থিং তাদেরকে গাড়িতে করে নিউ জার্সির একটা নিরিবিলি এলাকায় নিয়ে আসে। কিন্তু রাস্তায় তাদের গাড়ির সাথে লার্জ নামের আরেকটা অদ্ভুত প্রাণীর অ্যাক্সিডেন্ট হয়। লার্জ ছিল আকারে অনেক বড়, কিন্তু আসলে সে একটা পাগলা গারদ থেকে পালিয়ে এসেছিল। কিন্তু গোমেজের এসব কিছুতেই কিছু যায় আসে না, তাই সে লার্জকে তাদের কাজের লোক হিসেবে রেখে দেয়। তখন পাহাড়ের উপর তারা একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায়, যেটা দূর থেকে দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। কিন্তু আমাদের গোমেজ অ্যাডামের তো এরকম জায়গায় পছন্দ, তাই সে মর্টিসিয়াকে নিয়ে সেখানে চলে আসে। এখানে আসার পর দেখা যায় ভেতরে কেউই থাকে না, আর তাই গোমেজের ফ্যামিলিও মনের খুশিতে এখানে থাকতে শুরু করে। এরপর আমাদেরকে 13 বছর পরের গল্প দেখানো হয়, আর এখন মর্টিসিয়া আর গোমেজের দুটো বাচ্চা হয়েছে। তার মধ্যে বড়জন হচ্ছে মেয়ে, যার নাম ওয়েডনেসডে, আর ছোট ছেলের নাম প্লাক্সি। ওয়েডনেসডে সবসময় উদাস থাকতো, কারণ তার বাবা মা তাকে বাড়ি ছেড়ে কোথাও বেরোতে দেয় না, কিন্তু সে বাইরের দুনিয়া দেখতে চায়। অন্যদিকে প্লাক্সি ছিল খুবই দুষ্টু একটা ছেলে, বড় বড় বিস্ফোরণ করাই তার শখ। কখনো সে বিশাল মিসাইল ফাটাচ্ছে তো কখনো গ্রেনেড নিয়ে খেলছে। আর তাদের বাড়ির পাশেই ছিল একটা অদ্ভুত গাছ। এই গাছটা প্রতিদিন সকালে বাচ্চা দুটোকে ঘুম থেকে উঠাতো। আর এভাবেই অ্যাডামের ফ্যামিলি অনেক শান্তিতে তাদের দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন পার্কার নামের একটা ছেলে রাস্তা ভুল করে তাদের বাড়ির গেটে চলে আসে। পার্কারের সাইকেলের আওয়াজ শুনে ওয়েডনেসডে গেটের কাছে আসে, এবং যখন গেট খুলতে যায় তখন পার্কার তাকে দেখে ভয়ে সেখান থেকে চলে যায়, কারণ ওয়েডনেসডেকে দেখতে কিছুটা ভূতের মতো লাগছিল। আর এতে ওয়েডনেসডের মন খারাপ হয়ে যায়, কারণ সে চেয়েছিল পার্কারের সাথে বন্ধুত্ব করবে। এদিকে আমরা দেখতে পাই গোমেজ তার ছেলে প্লাক্সিকে একটা পারিবারিক অনুষ্ঠানের জন্য রেডি করছিল। আসলে অ্যাডামের ফ্যামিলিতে প্রতি বছর একটা পারিবারিক অনুষ্ঠান হয়, যেখানে নতুন সদস্যদেরকে তলোয়ার চালিয়ে নিজেকে প্রমাণ করতে হয়। আর তাই গোমেজ চেষ্টা করছিল তার ছেলেকে তলোয়ার চালানো শেখাতে, কিন্তু প্লাক্সি তলোয়ার চালানো শিখতে একদমই নারাজ, কারণ তার মতে এটা অনেক পুরাতন পদ্ধতি। এখন চলছে রকেট আর মিসাইলের যুগ। এরপর অ্যাডাম ফ্যামিলি সবাই যখন একসাথে খেতে বসে তখনই বাড়ির জানালা ভেঙে সেখানে আঙ্কেল ফেস্টার চলে আসে। আসলে সে এখানে এসেছিল প্লাক্সিকে পারিবারিক রিচুয়ালের জন্য রেডি করতে, যাতে করে প্লাক্সি অনুষ্ঠানে নিজেকে প্রমাণ করতে পারে। কিন্তু তখন ওয়েডনেসডে তার মায়ের কাছে বলে সে শহরে যেতে চায়, যাতে সে নতুন বন্ধু বানাতে পারে। কিন্তু মর্টিসিয়া তাকে শহরে যেতে নিষেধ করে দেয়, কারণ তার পূর্বের অভিজ্ঞতায় সে জানে শহরের লোকেরা ওয়েডনেসডেকে মোটেই ভালোভাবে গ্রহণ করবে না। কিন্তু মায়ের নিষেধ শুনে তার মন খারাপ হয়ে যায়। খাওয়া দাওয়ার পর লার যখন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছিল তখন সে টিভিতে একটা অ্যাড দেখতে পায়, আর সেখানে মার্গো নামের একটা মহিলা তার বানানো একটা শহরে অ্যাড দিচ্ছিল। আর তখন আমরা দেখতে পাই মার্গোর অ্যাড শুট করার পর তার সামনে পার্কার চলে আসে, কারণ আসলে পার্কার তার ছেলে ছিল। আর এই শহরের উদ্বোধন করার সময় অনেকগুলো বেলুন উড়ানো হয়, যার মধ্য থেকে একটা লাল বেলুন উড়ে অ্যাডাম ফ্যামিলির বাড়িতে আসে। আর ওয়েডনেসডে সেই বেলুনটা নিয়ে তার বাবা মার সামনে আসলে মর্টিসিয়া অনেক অবাক হয়, কারণ তারা সবসময় রঙিন জিনিসগুলো থেকে দূরে থাকে। যখন সে ওয়েডনেসডেকে জিজ্ঞেস করে এই বেলুন সে কোথায় পেয়েছে, তখন ওয়েডনেসডে তাকে পাশের নতুন শহরের কথা জানায়। গোমেজ আর মর্টিসিয়া তখন দৌড়ে বাইরে আসে, আর মেঘ সরে যাওয়ার কারণে তারা নতুন শহরকে দেখতে পায়। কিন্তু এটা দেখে তারা মোটেও খুশি হয় না, কারণ তাদের এত কাছে নতুন শহর গড়ে ওঠা এই জায়গাটা নিরিবিলি নেই। তারা তো চাচ্ছিল মানুষের থেকে যত দূরে থাকা যায় সেটাই তাদের জন্য ভালো। আর সেই সাথে মর্টিসিয়া ভয় পাচ্ছিল যে মানুষ আবার তাদের উপর আক্রমণ করে না দেয়। আর তখন গোমেজ মর্টিসিয়াকে বলে আমাদের উচিত শহরে গিয়ে তাদের সাথে কথা বলা।
খোলা, হয়তো এতে কোনো রাস্তা বের হয়ে আসবে। এদিকে মার্গো তখন তার নতুন বাড়িগুলো কাস্টমারদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিল, কিন্তু মেঘ সরে যাওয়ার কারণে সেও এই প্রথম অ্যাডাম ফ্যামিলির বাড়িটা দেখতে পায়। আর এটা দেখে তার মাথা ঘুরে যায়, কারণ অ্যাডামদের বাড়িটা ছিল সুন্দর শহরের মধ্যে এক টুকরো কালো ছোপ। পরের দিন পুরো অ্যাডাম ফ্যামিলি মার্গোর শহর দেখতে আসে, কিন্তু সেখানে আসার পর শহরের লোকেরা তাদেরকে অদ্ভুতভাবে দেখতে থাকে। শহরের একটা জায়গায় কিছু বাচ্চারা নাচছিল, আর ফেস্টারও তাদেরকে দেখে সেখানে নাচতে আসে। কিন্তু যখন সে তার কোট খোলে, ভেতর থেকে অনেকগুলো বাদুড় উড়ে বাইরে আসে। এতে সেখানে থাকা বাচ্চারা ভয় পেয়ে যায়। এরপর মার্গো আসে অ্যাডাম ফ্যামিলির সাথে দেখা করতে। ফেস্টার প্রথম দেখাতেই মার্গোকে পছন্দ করে ফেলে, আর তাই সে তার পরিবারের সবার সাথে মার্গোকে পরিচয় করিয়ে দেয়। মার্গো তখন তাদেরকে বলে যদি তারা চায় তাহলে মার্গো তাদের পুরাতন বাড়িটা নতুন করে ডেকোরেশন করে দিতে পারে, কিন্তু মর্টিসিয়া এটা চাচ্ছিল না, তার পুরাতন বাড়িটাই ভালো লাগে। কিন্তু গোমেজ তখন তাকে বোঝায় যেন সে মার্গোর কথা মতো বাড়িটা ডেকোরেশন করে নেয়, তাহলে শহরের মানুষদের সাথে তাদের পরিচয় বাড়বে। আর তাই মর্টিসিয়াও বাধ্য হয়ে রাজি হয়ে যায়। বাড়ি ফিরে গোমেজ আর ফেস্টার প্লাক্সিকে তাদের পারিবারিক তলোয়ারটা দেয়, আর গোমেজ তাকে আরো ভালো করে তলোয়ার চালানোর প্র্যাকটিস করতে বলে, যাতে সে পারিবারিক রিচুয়ালে ভালো পারফরমেন্স করতে পারে। আর এখানে ফেস্টার প্লাক্সিকে একটা বই দেয়, যেখানে তলোয়ার চালানোর সব রকম নিয়ম দেয়া ছিল। তারা যখন কথা বলছিল তখন মার্গো তার লোকজন নিয়ে সেখানে চলে আসে, কিন্তু বাড়িতে ঢুকেই সে লার্জ আর প্লাক্সিকে দেখে ভয় পায়। প্লাক্সি তখন উল্টো ভাবে দেয়ালে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু মার্গো যে কোনো মূল্যে অ্যাডাম ফ্যামিলির এই বাড়িটাকে ডেকোরেট করতে চায়, কারণ এটা যদি এমন ভুতুরে দেখায় তাহলে তার শহরের বাড়িগুলো কেউ কিনবে না। আর তাই সে ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখতে থাকে যে এখানে কি কি জিনিস সে পাল্টাতে চায়। সেগুলোর উপর স্প্রে করে পেইন্ট করতে থাকে। আর তখন বাইরে পার্কার ওয়েডনেসডের সাথে সেই অদ্ভুত গাছটার উপর বসে কথা বলছিল। পার্কার এখানে ওয়েডনেসডেকে তাদের স্কুল আর বন্ধুদের গল্প বলে। পুরো বাড়ি ঘোরার পর দেখা যায় ডেকোরেট করতে গেলে আসলে অ্যাডাম ফ্যামিলির সবকিছুই পাল্টাতে হবে। মার্গো তাদেরকে বলে সে এই বাড়িটাকে একদম কালারফুল আর সুন্দর করে দিতে পারে, কিন্তু এটা শুনে গোমেজ রাজি হয় না, কারণ কিছুদিন পরেই তাদের পারিবারিক অনুষ্ঠান হবে আর সেখানে পরিবারের সবাই আসবে। তারা যদি দেখে গোমেজদের বাড়ির সবকিছু পাল্টে ফেলেছে তাহলে অনেক রাগ হবে। কিন্তু অ্যাডাম ফ্যামিলি কয়েক শত বছর ধরেই সাদা কালো ভাবেই জীবনযাপন করছে, আর তাই গোমেজ মার্গোর কথা শুনে রাজি না হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু মার্গো তখন অনেক ইনসাল্ট ফিল করে, আর সে যে করেই হোক এই অপমানের বদলা নিতে চায়। তখন বাড়ির ভেতরে ওয়েডনেসডে তার মায়ের কাছে এসে স্কুলে যাওয়ার কথা বলে, কিন্তু মর্টিসিয়া সাথে সাথেই তার এই ব্যাপারেও মানা করে দেয়, কারণ মর্টিসিয়া জানে যে সাধারণ বাচ্চারা তাকে কখনোই একসেপ্ট করবে না। কিন্তু তারপরেও গোমেজ ওয়েডনেসডেকে স্কুলে যেতে দেয়, কারণ তার মনে হচ্ছিল স্কুলে যাওয়ার সময় ওয়েডনেসডে সাধারণ বাচ্চাদের কাছাকাছি যেতে পারবে, আর হয়তো এর মাধ্যমেই তারা আর 10টা সাধারণ পরিবারের মতো সবার সাথে মিশে থাকতে পারবে। পরের দিন ওয়েডনেসডে স্কুলে আসে, আর স্কুলে এসে ওয়েডনেসডের সাথে পার্কারের দেখা হয়, কিন্তু বাকি বাচ্চারা তাকে দেখে অনেক ভয় পাচ্ছিল। আর তখনই সেখানে বেথেনি নামের একটা মেয়ে ওয়েডনেসডেকে বুলিং করতে শুরু করে, আর এতে রাগ হয়ে প্র্যাকটিক্যাল ক্লাসে ওয়েডনেসডে তার জাদু দিয়ে মৃত ব্যাঙগুলোকে জীবিত বানিয়ে দেয় এবং বেথেনির ওপর হামলা করায়। জম্বি ব্যাঙ দেখে বেথেনি সহ ক্লাসের বেশিরভাগ বাচ্চারাই ভয়ে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু পার্কার আর তার কিছু বান্ধবী আবার এটা দেখে অনেক ইমপ্রেস হয়, আর তারা ওয়েডনেসডের বন্ধু হয়ে যায়। এদিকে মার্গো তখন তার সিক্রেট রুমে এসে সিসি ক্যামেরার মাধ্যমে শহরের সব মানুষের ওপর নজর রাখছিল, আর সে তার কিছু ফেক অ্যাকাউন্টের মাধ্যমে শহরের কমিউনিটি সাইটে সবাইকে অ্যাডাম ফ্যামিলির বিপক্ষে উস্কাতে থাকে। সে সবাইকে বলে অ্যাডাম ফ্যামিলি হলো একটা ভুতুরে ফ্যামিলি, তারা মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলে। আর তার কথায় শহরের মানুষেরা ধীরে ধীরে অ্যাডাম ফ্যামিলির বিপক্ষে স্লোগান দিতে শুরু করে, কারণ তাদের মনে হচ্ছিল অ্যাডাম ফ্যামিলি হয়তো সত্যি ভুতুরে পরিবার, কারণ তারা আর 10টা সাধারণ পরিবারের মতো থাকে না। আর এই সবকিছু দেখে মার্গো অনেক খুশি হচ্ছিল, কারণ সে তো তার প্রতিশোধ নিচ্ছিল। এদিকে অ্যাডাম পরিবারে তখন গোমেজের দাদি তাদের সাথে দেখা করতে যায়, আর তাকে দেখে গোমেজ অনেক খুশি হয়। অন্যদিকে মর্টিসিয়া যখন ওয়েডনেসডে চুলে কালারফুল হেয়ার ব্যান্ড লাগানো দেখে সে অনেক অবাক হয়, কারণ তার মনে হচ্ছিল ওয়েডনেসডে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। তাই সে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে যেন সে এইসব কালারফুল জিনিস ব্যবহার না করে, কিন্তু ওয়েডনেসডে তার মায়ের কথায় আবারও কষ্ট পায়। পরের দিন সে তার বন্ধু পার্কারকে বলে যে তার মা তাকে সাপোর্ট করে না, তখন পার্কারও তাকে বলে তার মাও তাকে বোঝে না। এদিকে তখন গোমেজ আর ফেস্টার খুব সহজে বুঝতে পারে যে প্লাক্সিকে দিয়ে আসলে তলোয়ারবাজি হবে না। তখন ফেস্টার গোমেজকে বলে যদি পারিবারিক রিচুয়ালে প্লাক্সি ঠিক মতো তলোয়ার চালাতে না পারে তাহলে পরিবারের বাকি সবাই তাকে মেরে খেয়ে ফেলবে। আর তাদের এই কথাগুলো আবার প্লাক্সি দূর থেকে শুনে ফেলে।
আর সে এটা শুনে বেশ ভয় পেয়ে যায়। আর অন্যদিকে তখন গোমেজের দাদি মর্টিসিয়াকে বলে প্লাক্সি যদি রিচুয়ালের দিন নিজেকে প্রমাণ করতে না পারে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে, কারণ রিচুয়ালের হেড আমার বোন সেলুম আর সে অনেক শক্ত। তার কথা শুনে মর্টিসিয়া বেশ চিন্তায় পড়ে যায়, কিন্তু সেখান থেকে আসার সময় সে ওয়েডনেসডেকে পার্কারের কালারফুল কাপড় পরতে দেখে আর এটা দেখে সে অনেক রেগে যায়। তাই সে ওয়েডনেসডেকে স্কুলে যেতে নিষেধ করে। এদিকে পার্কার তখন নিজেকে ওয়েডনেসডের মতো ট্রান্সফর্ম করে ফেলেছে, মানে সেও এখন অ্যাডাম ফ্যামিলির মতো সাদা কালো গেটআপে চলে এসেছে। আর যখন মার্গো এটা দেখে সে অনেক রেগে যায় আর পার্কারের থেকে তার মোবাইল ফোনটা কেড়ে নেয়। ওয়েডনেসডেও তখন তার মায়ের ওপর রাগ করে বাড়ি ছেড়ে পার্কারের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। আর যখন মর্টিসিয়া জানতে পারে যে ওয়েডনেসডে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এটা শুনেও সে তাকে থামায় না, কারণ মর্টিসিয়ার মৃত বাবা মা তাকে বলেছিল ওয়েডনেসডেকে কিছু সময় একা থাকতে দিতে। এদিকে ওয়েডনেসডে যখন পার্কারের বাড়ি আসে, প্রথমে তো হঠাৎ করে মাঝরাতে তাকে দেখে পার্কার ভয় পায়, কিন্তু যখন সে জানতে পারে এখন থেকে ওয়েডনেসডে তার সাথেই থাকবে তখন সে অনেক খুশি হয়। পরের দিন পার্কার সারা বাড়িতে তার ফোন খুঁজছিল, কারণ আগের দিন তার মা ফোন নিয়ে কোথাও একটা লুকিয়ে রেখেছে। আর খুঁজতে খুঁজতে পার্কার আর ওয়েডনেসডে মার্গোর সিক্রেট রুমে চলে আসে, কিন্তু এখানে এসে যখন তারা দেখে মার্গো লুকিয়ে লুকিয়ে শহরের লোকদের ওপর নজর রাখছিল, এটা দেখে তো তারা অনেক অবাক হয়। কিন্তু ঠিক তখনই সেখানে মার্গো চলে আসে আর তাদের দুজনকে এই সিক্রেট রুমে দেখে মার্গো অনেক রেগে যায় আর তাদেরকে একটা রুমে আটকে রাখে। আর এদিকে অ্যাডাম ফ্যামিলির বাকি সব মেম্বাররা শহরে আসতে শুরু করেছে, কারণ আজকে তাদের ফ্যামিলি রিচুয়াল ছিল। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে মার্গো শহরের সবাইকে বলে অ্যাডাম ফ্যামিলি আমাদের ওপর হামলা করার জন্য তাদের পুরো পরিবারকে এখানে এনেছে। আর মার্গোর কথা শুনে শহরের কিছু মানুষ এগুলো সত্যি ভেবে নেয় আর তারা সবাই এক জায়গায় জড়ো হয়ে ফ্যামিলির ওপর হামলা করার প্ল্যান করতে থাকে। ওয়েডনেসডে আর পার্কার জানালা থেকে এই সবকিছুই দেখছিল। মার্গো আর শহরের লোকদের এমন আক্রমণের প্ল্যান করতে দেখে ওয়েডনেসডে দ্রুত একটা পিন দিয়ে দরজার লক খুলে ফেলে আর সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এত কিছু হয়ে গেলেও অ্যাডাম ফ্যামিলি তখন তাদের ফ্যামিলি রিচুয়াল নিয়ে ব্যস্ত ছিল আর সেখানে সবাই প্লাক্সির ট্যালেন্ট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আর প্লাক্সি তখন সবার আগে তার স্পেশাল পাওয়ার গুলো দেখাতে শুরু করে, যার মধ্যে একটা ছিল অনেক জোরে চিৎকার করা আর কয়েক মুহূর্তের মধ্যে মুখ দাঁড়িয়ে আর গোফ গজিয়ে ফেলা। কিন্তু তার এসব ট্যালেন্ট দেখে সেখানকার কেউই খুশি হয় না। আর তখন প্লাক্সির ফাইনাল টেস্ট দেওয়ার সময় হয়ে যায়, সেখানে তাকে তলোয়ার দিয়ে আরো 3 জন মোকাবেলা করতে হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সবাই বুঝতে পারে প্লাক্সি আসলে ঠিকভাবে তলোয়ার চালাতে পারে না। আর এই ঘটনায় প্লাক্সি নিজেও অনেক মন খারাপ করে। তখন গোমেজ সেখানে এসে বলে কোনো ব্যাপার না, তুমি মন খারাপ করো না, হয়তো আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম। আর দুজন যখন কথা বলছিল ঠিক তখন শহরের লোকেরা বিশাল বিশাল পাথরের কামান এনে অ্যাডাম ফ্যামিলির ওপর হামলা করে দেয়। গোমেজ তখন এসব দেখে প্লাক্সিকে বলে তার বোমাগুলো নিয়ে যেন প্লাক্সি অ্যাডাম ফ্যামিলিকে বাঁচায়। আর প্লাক্সি এটা শুনে খুশি হয়ে যায়, কারণ এখন তার আসল ট্যালেন্ট দেখানোর সুযোগ পেয়েছে। আর তখন শহরের মানুষ আর প্লাক্সির মধ্যে একটা ভয়ানক ফাইট হয়, কিন্তু এই ফাইটের সময় অ্যাডাম ফ্যামিলির বাড়িটা ভেঙে চুরমার হয়ে যায়। আর যখন বাড়ি ভেঙে তাদের সবার উপর পড়তে যাচ্ছিল তখন সেখানে ওয়েডনেসডে চলে আসে আর সে বাইরে থাকা ওই অদ্ভুত গাছটা দিয়ে সবাইকে বাইরে বের করে নেয়। মার্গো এবার সব থেকে বড় পাথর ছুটতে যাচ্ছিল, সেই সময় প্লাক্সি আর থিং মিলে চালাকি করে তার কামানটাই ধ্বংস করে দেয়। আর সবাইকে বাঁচানোর জন্য ওয়েডনেসডে আর মর্টিসিয়ার মধ্যকার বিভেদ দূর হয়ে যায় আর অ্যাডাম ফ্যামিলিও একে অন্যকে সুরক্ষিত দেখে অনেক খুশি হয়। আর তখন শহরের বাকি লোকেরা বুঝতে পারে আসলে অ্যাডাম ফ্যামিলিও তাদের মতোই একটা সাধারণ পরিবার আর তারা নিজেদের সাথেই খুশি থাকতে চায়। কিন্তু তখনই মার্গো আবারও সবাইকে উত্তেজিত করে তোলার চেষ্টা করে, কিন্তু তখন সেখানে পার্কার চলে আসে আর সে শহরের সবাইকে বলে যে কিভাবে মার্গো সিক্রেট ক্যামেরার মাধ্যমে সবার উপর নজর রাখছিল। কিন্তু মার্গো পার্কারের কথায় তেমন গুরুত্ব দেয় না আর সে শহরের লোকদেরকে বলতে থাকে এটা আমার শহর, আমি এটাকে বানিয়েছি আর তাই আমি ঠিক করব এখানে কি হবে আর কি হবে না। কিন্তু তখন পার্কার মার্গোকে লাইভ করছিল আর বিভিন্ন জায়গা থেকে সবাই যখন মার্গোর এই আচরণ দেখে তারা মার্গোর শহরে বাড়ি কিনবে না বলে জানিয়ে দেয়। আর এটা জেনে মার্গো থেমে যায়, সে নিজের ভুল বুঝতে পারে আর তার মন খারাপ হয়ে যায়। তখনই সেখানে ফেস্টার আসে আর সে মার্গোকে বলে তুমি মন খারাপ করো না, যদি কেউ তোমার এই বাড়িগুলোকে নাও কেনে তাহলে আমি আমাদের পরিবারের লোকদেরকে বলবো এগুলো কিনতে, তুমি আর আমি মিলে পার্টনারশিপ ব্যবসা করতে পারি। আর এসব বলতে বলতে তারা দুজন সেখান থেকে চলে যায়। শহরের বাকি লোকদের তখন বিশ্বাস হয়ে যায় অ্যাডাম ফ্যামিলি আসলে তাদেরকে মেরে খেয়ে ফেলবে না, তারাও আর সবার মতোই স্বাভাবিক, শুধু তাদের লাইফস্টাইলটা সবার থেকে আলাদা। আর তাই শহরের লোকেরা মিলে অ্যাডাম ফ্যামিলির বাড়িটাকে আবার নতুন করে বানিয়ে দেয় আর এখন শহরের সবাই অ্যাডাম পরিবারের সাথে মিলেমিশেই থাকতে লাগে। কিন্তু এসব কিছু শেষ হয়ে যাওয়ার খুশিতে অ্যাডাম
ফ্যামিলি যখন একটা পার্টি দেয় আর তারা যখন অনেক এনজয় করছিল, এমন সময় বাইরে একটা কালো শক্তি আসে, বাড়িটাকে আবার আগের মতো করে দেয়। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়।